আমরা এখানটায় এই সমস্যাটা এত গভীরে আছে যে আমরা আমাদের দাবিতে এই দাবিটাও রেখেছি যে ক্লাস 7 থেকে যেন ছেলে এবং মেয়েদের সকলের জেন্ডার স্টাডিজ সাবজেক্টটা অবধারিত করে দেওয়া হয়, মানে বাধ্যতামূলক। কারণ এই পড়াশোনাটা দরকার ছোটোবেলা থেকে। তাদের সেই শিক্ষাটা নেই জন্যেই তাদের মধ্যে তাদের এই বিকৃতিটা হয়, মানসিক বিকৃতি, যার জন্য তারা এই কথাগুলো বলে। পুলিশ প্রশাসন বলুন বা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে বারাসাতকে সিসিটিভিতে মোড়া হয়েছে, কিন্তু দেখা গেছে সেটা কোনো নিরাপত্তা নেই। এটা কি বলবো? সিসিটিভি তো কোনো সলিউশন নয়। সিসিটিভি তখনই আমরা দেখতে পারি যখন ঘটনাটা ঘটে গেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ঘটনাটা প্রিভেন্ট করা। ঘটে যাওয়ার পর কে ঘটিয়েছে দেখে তাকে 7 বছর ধরে তার উপর কেস চালিয়ে আমরা 7 বছর পর তাকে শাস্তি দেব, এটার তো কোনো মানে নেই। আমরা চাই ঘটনাটা প্রিভেন্ট করা হোক, আমরা চাই রেপ না হোক। এই যে বারাসাত যে কাচারি ময়দান রয়েছে, কাচারি ময়দানে বেশ কিছুদিন দেখা গেছিল পুলিশ নিরাপত্তা রয়েছে, কিন্তু হঠাৎ করে সেটি উধাও হয়ে গেল। অনেক মেয়ে এখান থেকে এটাই হয়, যখন কোনো ধর্ষণ হয় তার কিছু 1-2 মাস পুলিশ নিরাপত্তা থাকে, তারপর আবার থাকে না। আগের দিন আমরা পারমিশন চাইতে গেছি বারাসাত থানায়, ওখানে বলা হয়েছে যে আপনারা কেন সন্ধ্যাবেলা করছেন মিছিল, বিকেলবেলা করুন। আমরা বললাম সন্ধ্যাবেলায় কেন করব না, তখন বলছে যে না সন্ধ্যাবেলা যদি আপনাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে। আমি বললাম সেটাই তো তাহলে আপনাদের দেখা উচিত, যাতে আমাদের নিরাপত্তা থাকে, আমরা যাতে মিছিলটা করতে পারি। তারা নিজেরা বলছে যে আমরা সন্ধ্যাবেলা কেন করছি না, আমরা কেন রাতে করছি। আগামীকালও রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এরকম একই মিছিল হয়েছে, ফলে প্রশাসনের কাছ থেকে কতটা সাহায্য আশা করছেন? প্রশাসনের কাছ থেকে আমরা সাহায্য তো আশা করছি, কতটা সাহায্য পাওয়া যাবে সেটা আমরা জানি না। আশা করছি কিন্তু পাবো বলে আমাদের মনে হয় না। না একেবারেই না, একেবারেই। কি নাম? সুকন্যা শাহ। থ্যাংক ইউ। আমাদের বেসিক্যালি বারাসাতে করার একটাই কারণ, বারাসাতে আপনারা জানেন নানান রকমের 2000 বোধহয় 13 কি 14 সাল, আমার ঠিক মনে নেই, কামদুনির রেপ কেসটা থেকে শুরু করে ইভেন কোর্টের দিকেও একটা মার্ডার হয়েছিল, সেটার কারণেও তো বটেই। এছাড়াও আমি নিজে রাত 8টার সময় যদি ল্যাব থেকে বেরোই এবং সেটা যদি রাত 10টার সময় আমি ফিরি, এখানে আমার 2 ঘন্টা লাগে কাল্টিভেশন অফ সায়েন্স থেকে এখানে আসার জন্য। আমাকে আমার দাদা আনতে এসেছিল, আমার এখান থেকে 5 মিনিট লাগে আমার বাড়ি যেতে স্টেশন থেকে। তারপরে আমাকে সে নিয়ে আসতে গেছে, সে না হলেও 2 কিলোমিটার কি 3 কিলোমিটার আরও বেশি এক্সট্রা ট্রাভেল করতে হয়েছে তাকে। তো এখানে আমাদের কোনো রকমের আমরা সুরক্ষা চাইছে, মেয়েদের নয়, শুধু মেয়েদের বলবো না, শুধু ডাক্তারদের ক্ষেত্রে নয়, আমরা চাইছি যে যারা বড় রাত্রে অনেক রাত হলো কাজ করে ফিরছে বাড়ি থেকে, এছাড়া যদি যে কোনো রকমের মানুষজন, তাদের সেফটি সিকিউরিটির একটা ব্যাপার, বিশেষত মহিলাদের জন্য আমরা এটা রেখেছি। এবং একটা সমস্যা হচ্ছে এখানে আমরা দেখেছি যে এই মাঠের এই দিকটা আমরা আলো নেই, এই দিকটা আমাদের প্রচণ্ড ভয় লাগে, এবং টোটো অটো পাওয়াটাও একটু ডিফিকাল্ট, কারণ রাত বেরাতে বেশ ভয় লাগে, কারণ অনেকেই অনেক সুস্থ অবস্থায় থাকে না মাঝে মধ্যে। তো এরকম ঘটনাও আমার সঙ্গে ঘটেছে একবার। তো সেই প্রতিবাদে আমরা এসেছি এবং আমরা এই দাবি নিয়ে এসেছি যাতে আমাদের সেফটি সিকিউরিটি আমাদেরকে দেওয়া হয়। রাতের বারাসাত শহরের নিরাপত্তা কি কম রয়েছে? অবশ্যই রয়েছে, অবশ্যই। আপনারা বিচার করবেন, আপনারা জানেন, আপনারা প্রেস থেকে আসছেন, আপনারা লেখালেখি করছেন কতটা কলকাতা এবং বারাসাতের একটু হলেও ফারাক আছে। সেটা শুধুমাত্র বারাসাত বলে কথা না, টাউন এরিয়াগুলোতে তো এই সমস্যাগুলো থেকেই থাকে। ইন্তিসার। আমাদের মূলত দাবি মেয়েদের যে সুরক্ষার বিষয়। আমরা প্রত্যেকটা দিন মেয়েরা যে রাস্তাঘাটে চলতে ফিরতে যে নিরাপত্তাহীনতা বোধ করে, যে রাত্রিবেলা বেরোবো না কারণ কিছু একটা হয়ে যাবে, বা সকালেও বেরোবো না কিছু একটা হয়ে যাবে, যে বাড়িতে বসে থাকবো কিছু হবে না, এই বোধটা তো পিতৃতান্ত্রিক একটা বোধ। এই বোধটা তো ছোটোবেলা থেকেই বলা হচ্ছে যে তুমি বাড়ি থাকবে, তুমি মেয়ে। এই বোধকে ভাঙার জন্য এই মিছিলটা এবং আরজি করে ঘটনার
প্রতিবাদে এই মিছিলটা এবং আরেক মেয়েদের যে পণ্য তৈরি করার যে প্রত্যেক দিন অ্যাডভার্টাইজমেন্টে আমরা দেখি যে মহিলাদের পণ্য হিসাবে বিক্রি করা হচ্ছে, যে কোন সাবান মাখলে আমরা ফর্সা হব, কোন ক্রিম মাখলে আমরা ফর্সা হব, এইগুলো এই পণ্য মানে মেয়েদেরকে যে পণ্য তৈরি করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের একটা এই মিছিলটা কোনো শোকের মিছিল না, আপনারা ভাববেন না এটা কোনো শোকের মিছিল, এটা হচ্ছে স্পর্ধার মিছিল, পিতৃতান্ত্রিক সমাজের মুখে চর দেওয়ার একটা মিছিল। এই মিছিল আমরা চাই যে সকলে থাকুক। আর আমরা বারাসাতে কেন করছি সেটা নিয়েও বারাসাতে করারও একটা কারণ আছে। আমার নাম নেহা।